এবার আমাদের একটা মৌলিক প্রশ্ন আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার, আমরা আমাদের সন্তানদের কাছ থেকে কি চাই, অথবা আমি আমার সন্তানকে কি দেব। এটা কিন্তু একেবারে একটা মৌলিক প্রশ্ন, এবং এটা কোনো মাহাদ প্রতিষ্ঠান বা স্কুলের গণ্ডির মধ্যে নয়, বরং এটা আপনার লাইফ লং একটা কোশ্চেন, যেটা আপনার মধ্যে থাকা দরকার এবং এর একটা সঠিক উত্তর আপনার থাকা দরকার। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নিকট কি আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে আমাদের জন্য মানা জরুরি? জরুরি কিনা? অবশ্যই জরুরি, ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা। ইব্রাহিমের আদর্শ থেকে, তার দ্বীনের যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, সে হচ্ছে বোকা, তার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি না, আকল নাই, সে এবং একটা পাগল একই সমান। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে আমাদের জীবনে লালন করতে হবে। এবার আপনি আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ঘটনাটা খুবই শর্ট, কিন্তু বিরাট অর্থবহ একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনকে মক্কার একটা বিরান ভূমিতে রেখে যাচ্ছেন, যেখানে কোনো ফল ফসল নাই, কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, তাদের জীবিকার জন্য কোনো বিশেষ কোনো খাদ্য ভাণ্ডারও নাই। এই অবস্থায় থাকলে আপনি, আমি বা আমাদের সাধারণ চিন্তায় আমরা কি চাইতাম? আমরা আল্লাহ নিকট হাত তুলে কি দোয়া করতাম প্রথমে আমাদের সন্তানের জন্য? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন, এই জায়গাতে আমাদের মানসিকতার পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রী এবং সন্তানকে এরকম একটা কঠিন পরিস্থিতিতে রেখে যাচ্ছেন, তখন তিনি ওই জায়গা থেকে একটু দূরে গিয়ে দুই হাত তুললেন, বললেন রব্বানা। সবাই একটু মনোযোগ সহকারে শুনেন কথাটা, এটা আমাদের একটা জীবনের শিক্ষা। এটা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার সন্তানদের বা আমার বংশধরের একটা অংশকে, মানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার মাকে, অর্থাৎ আমার বংশধরের একটা অংশকে আমি আপনার পবিত্র ঘরের পাশে নির্জন, কোনো ফল ফসলহীন একটা অনুর্বর ভূমিতে রেখে যাচ্ছি। দেখেন, এটা হচ্ছে তার অবস্থা, যে তিনি কোন অবস্থায় তার সন্তানকে এবং তার স্ত্রীকে সেখানে রেখে আসতেছেন। এবার হচ্ছে দোয়া। তো ঠিক আছে ইব্রাহিম, তুমি রেখে আসছো, তুমি কি চাও? তিনি বললেন রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, হে আমার রব, আমার এই সন্তানরা যেন সালাত কায়েম করে। কি বুঝলেন? তার সঙ্গে খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই, পশু পাখি নাই, সেখানে বাঁচার মতো কোনো কোনো প্রকার উপকরণ নাই। তিনি তার প্রথম দোয়া রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার এই সন্তানরা যেন সালাত কায়েম করে। আল্লাহ, বাঁচতে হবে না আগে? না না না, প্রশ্ন এটা না। আপনি বাঁচবেন কি মরবেন, এটা আপনার মূল প্রশ্ন হওয়া উচিত না। আপনার মূল প্রশ্ন হওয়া উচিত, যেহেতু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি মরবেন। সৃষ্টির প্রক্রিয়া, মৃত্যুর প্রক্রিয়া ডিসাইড করার দায়িত্ব আপনার না, আপনি মরবেন। সৃষ্টি যেহেতু আপনি হয়েছেন, আপনি মরবেন, এনিহাউ এনিওয়ার আপনি মরবেন। কিন্তু এর আগেরটা আপনার দায়িত্ব, মৃত্যুটা আল্লাহর দায়িত্বে, জীবনটা আল্লাহর দায়িত্বে, কিন্তু এর আগের কার্যক্রমগুলো আপনার দায়িত্বে। তিনি বলতেছেন রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার এই সন্তান, আমার স্ত্রী, এরা যেন আল্লাহ সালাত কায়েম করে। আল্লাহ, এরা যেন সালাত থেকে বিমুখ না হয়। প্রথম, অন্তরের রিজিক। ব্যক্তির ইমানের রিজিক হচ্ছে তার সবচেয়ে বড় রিজিক। আমরা দুনিয়াতে যত রিজিক আল্লাহর পক্ষ থেকে ভোগ করি, তার মধ্যে সবচেয়ে বড় রিজিক হচ্ছে ইমানের রিজিক। ইমানটাকে আমরা রিজিক মনে করি না, এটা অনেক বড় একটা ভুল, একটা চিন্তাগত একটা পথভ্রষ্টতা। এটা ইমান হচ্ছে ব্যক্তির সবচেয়ে বড় রিজিক, এবং ইমানের মধ্যে বাহ্যিক আমলের সবচেয়ে বড় আমল কি? সালাহ। সালাত নাই, ব্যক্তির ইমান নাই। তিনি প্রথম চেয়েছেন যে তার সন্তানরা ইমানের রিজিকে আগে রিজিক প্রাপ্ত হোক, এক নম্বর রব্বানা লিয়ুকিমুস সালাহ। দ্বিতীয়, তিনি চেয়েছেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, আল্লাহ তাদের আশপাশে কিছু মানুষকে আপনি জুটিয়ে দেন, যে মানুষগুলো তাদের প্রতি আকৃষ্ট হবে। সামাজিক নিরাপত্তা প্রথম, কি? ইমানের নিরাপত্তা, তারপরে সামাজিক নিরাপত্তা। কারণ একজন ব্যক্তি সে খুব ভালো খাচ্ছে, ভালো থাকছে, সামাজিকভাবে সে নিরাপদ না, তার আশপাশে তার প্রতিবেশীরা খুব নিকৃষ্ট লেভেলের মানুষ, এই ব্যক্তি হাজার ভালো থাকলেও সে ভালো থাকতে পারবে না। যেই জায়গাতে ইসলাম নাই, যে জায়গায় তাওহীদ নাই,
আল্লাহর একত্ববাদ নাই, শিরিক চলে, কুফর চলে, ওই জায়গায় আপনি যত ভালোই থাকেন না কেন, আপনি যত ভালো খান না কেন, এই ভালো থাকা ভালো খাওয়া আপনাকে ভালো জীবন দিবে না, অসম্ভব। এই জন্য তিনি জানেন যে খাবার আগে তার কোন কোন জিনিসগুলো আগে দরকার। রব্বানা লিইয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম। আল্লাহ কিছু মানুষকে আপনি জুটাই দেন যারা তাদের প্রতি আকৃষ্ট হবে, ভালো মানুষ, এবং আল্লাহ তাআলা সেটা করেছেন, জুরহুম ভিড়িয়ে দিয়েছেন অত্যন্ত নরম মনের মানুষ যারা তাদের দিন গ্রহণ করেছিলেন পরবর্তীতে। সুবহানাল্লাহ। তৃতীয় দোয়া, দুইটা কিন্তু গেল, একটা কি ইমানের রিজিক, দ্বিতীয় হচ্ছে সামাজিক নিরাপত্তা, 3 নম্বর হচ্ছে ওয়ারজুকহুম মিনাস সামারাত। আল্লাহ তাদেরকে আপনি ফল ফসলের রিজিক দিয়েন, খাবারের রিজিক সবার লাস্টে, অথচ সেটা এখন তাদের দরকার বাহ্যিক দৃষ্টিতে, এটা ছিল সবার আগে দরকার। আল্লাহ তাদেরকে আপনি খাদ্য দেন, আল্লাহ আগে, এরা খায়া বাঁচুক, তারপরে আপনি তাদেরকে ইমান দিয়েন, রিজিক দিয়ে জাদর দিয়েন, কিন্তু না, খাবারের রিজিক 3 নম্বরে, সবার লাস্টে, তাও আবার কি ওয়ারজুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এরা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারে। রিজিক দিবেন কেন? যেন এরা এই রিজিক পেয়ে আপনারই ইবাদত করতে পারে। তার মানে আল্লাহর নবী, আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিতে তার সন্তানদের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে সন্তানরা ঈমানের হালতে বাঁচবে, সন্তান আল্লাহর পথে হাঁটবে, সে খাবেই। একটা মানুষের স্বাভাবিক নেচার, এটা মানুষের ভিতরে দেওয়া লাগে না, নতুন করে ইনপুট করা লাগে না যে দেখো বাবা তোমার কিন্তু খাওয়া লাগবে, না না না, ও খাবে এটা, আপনি বরং তাকে বেঁধে রাখেন খাওয়া থেকে, ও জোর করেই খাবে। খাদ্যের ব্যাপারে, মানুষের দুনিয়াতে চলার ব্যাপারে তাকে উৎসাহ দেওয়া লাগে না, বরং এটা তার মধ্যে বাই ডিফল্ট আছেই। যেটা নাই সেটা হচ্ছে কি তার ইমানের নার্সারিং করা, তার ইমানটাকে সতেজ রাখা, এই জিনিসটা বাই ডিফল্ট থাকে না মানুষের মধ্যে। এটাকে আপনাকে মানে এজ এ বাবা, এজ এ মা, প্যারেন্টস, সমাজের মানুষ এই হিসেবে আপনাকে তার মধ্যে সেটা গ্রো করতে হবে। সন্তানের দুনিয়াবি নিরাপত্তা নিয়ে এত বেশি চিন্তা করা, এটা একজন মুমিন বাবা মায়ের কখনোই কাজ হতে পারে না। এটা স্বাভাবিক একটা আতিফা, একটা আবেগ, আমার সন্তান ভালো থাকবে, ভালো খাবে, কিন্তু এইটা কখনোই আপনার মূল চিন্তা হওয়া উচিত না। আপনার সন্তান ইমানি হালত, সে কেমনে ভালো থাকবে, ইমানি হালতে সে কেমনে উচ্চে উঠবে, সে আপনি তার জান্নাতের পথ নিশ্চিত করবেন, এটা হচ্ছে মূল কথা। এবং এইটা আমরা আরবে আমাদের যে শায়েখ বা শায়েখরা আছেন, আমরা দেখি যে আমাদের এক শায়েখ বলতেছিলেন যে তার এক শায়েখ যখন তিনি বাসায় খবর নেন, তিনি বাসায় জিজ্ঞেসই করেন না যে বাচ্চারা খাইছে, থাকে না আমরা যখন ফোন দেই বাসায়, কি অবস্থা, অমুক খাইছে, ঘুমাইছে, না না, এই প্রশ্ন অনেক পরে, 3rd 4th 5th নাম্বারে। প্রথম কি, নামাজ পড়ছে বাচ্চা, বাচ্চা কোরআন তেলাওয়াত করছে, প্রথম প্রশ্ন এটা। এবং এটা হচ্ছে ইমানের রিজিক। যদি এটা আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে সব দিবেন, কিন্তু তাকে আপনি সব কিছু থেকেই মাহরুম করবেন। মনে রাখতে হবে, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানা, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানা। এই আমানা যদি আমরা নষ্ট করি, আল্লাহর কাছে গিয়ে আমাদের জব দিয়ে করতে হবে। এই জন্য আমি কথা আর বাড়াচ্ছি না, এখানে আরো আমাদের স্যার আছেন, কথা বলবেন। আমি চাই যে আপনারা, আমরা সবাই, শুধু আপনারা না, আমরা সবাই আমাদের সন্তানদের দুনিয়াবি যে তারাক্কি, উন্নতি, সেদিকে দৃষ্টি না দিয়ে তাদের দ্বীনি তারাক্কিটা দরকার। মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মাহরুম করেন না। যতটুকু আপনার সন্তানের পাওয়ার কথা সেটা সে পাবেই পাবে, আপনি ঠেকাইতে পারবেন না। আর যা তার পাওয়ার কথা না, সেটা আপনি হাজার চেষ্টা করলেও দিতে পারবেন না। সুতরাং আপনার সন্তানের মূল চিন্তা হওয়া দরকার আপনার জন্য, মানে আপনার চিন্তায় সন্তান কিভাবে দ্বীনিভাবে ভালো থাকবে। যার দিন ভালো, দুনিয়া তার এমনি ভালো, যার দিন খারাপ, দুনিয়া তার এমনি খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো ভালো মতন বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।